ভাই, আমি জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে চাই, কিন্তু সমালোচনার ভিড়ে আমি হারিয়ে যাচ্ছি। কি করা যায়? ওকে, আপনাকে একটা গল্প বলি। গল্পটা হলো ব্যাঙের গল্প। আপনারা হয়তো শুনে থাকবেন। একটা ব্যাঙ কুয়াতেই ছিল দীর্ঘদিন, সেখানে সে জন্ম নিয়েছে, সেই ব্যাঙের গল্প। আর একদল ব্যাঙের মধ্যে থেকে একটা এক্সেপশনাল ব্যাঙের গল্প। তো এখন আমরা গল্পটা অনেকে শুনছেন, ভিন্ন ভিন্নভাবে হয়তো শুনে থাকবেন। আমরা একটু ডিফারেন্টভাবে শোনার একটু ট্রাই করব। জিনিসটা এরকম যে একদল ব্যাঙ মাইগ্রেট করার জন্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো যেতে যেতে হঠাৎ তারা তাদের মধ্যে থেকে একটা ব্যাঙ একটা কুয়ার মধ্যে পড়ে যায়। কুয়ার মধ্যে পড়ে গিয়ে দেখে সেখানে আরেকটা ব্যাঙ অলরেডি আছে। তো ওই ব্যাঙটা ওইখানেই রয়েছে এবং সেই ব্যাঙটা তাকে বলতেছে যে, ভাই আমি তো এখানে জন্ম নিছি, তুমি আমার দুনিয়ায় কেমনে আসলা? মানে তার কাছে ওই কুয়াটাই তার কাছে একটা দুনিয়া। আর উপরে যে ব্যাঙগুলো দাঁড়িয়ে ছিল তারা তাকে বলতেছে, যা এ তো মারা গেল, এ তো আর মনে হয় ব্যাক করবে না, ওই কুয়ার মধ্যে যে যায় সে তো আর ব্যাক করে না। তো সে উপর থেকে সেই ব্যাঙগুলো, মানে উপরে যে ব্যাঙগুলো ছিল তারা বলছিল যে, তুমি তো আর মনে হয় ফিরে আসবে না, তোমার পক্ষে আর বেঁচে ফেরা সম্ভব না, তুমি এই কুয়ার মধ্যেই থাকবা। নিচে যে ব্যাঙটা যে পড়ে গেল, সেই ব্যাঙটা এবার প্রাণপণের চেষ্টা করলো কিভাবে বের হওয়া যায়, বারবার লাফ দিয়ে বের হতে চেষ্টা করলো। তো এতে দেখা গেল উপরের লোকজন তাকে বলছে যে, ফাও বৃথা চেষ্টা করো না, তোমার শুধু শুধু মানে পরিশ্রমই হবে এবং এই পরিশ্রমের ফলে তুমি আরও বেশি ক্লান্ত হয়ে দ্রুতই মারা যাবে। এতে দেখা গেল কি, ওই যে ব্যাংকটা চেষ্টা করছিল বের হওয়ার, সে আরও দ্রুত গতিতে আরও বেশি জোরে জোরে লাফ দিয়ে বের হওয়ার চেষ্টা করলো এবং এক পর্যায়ে কুয়া থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে সবাই তো অবাক যে কী ব্যাপার, এখান থেকে তো কেউ বের হয় না। নিচে যে ব্যাংকটা ছিল সেও অবাক। তো যে উপরে উঠে আসলো, উপরে উঠে এসে ও বললো যে, ভাই তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের এই মোটিভেশনের কারণে আমি আজকে উঠতে পারছি। তো সবাই তো অবাক যে কী বলে, আমরা তো বললাম যে তুমি উঠতে পারবা না, তুমি কিভাবে বুঝলা যে আমরা মোটিভেশন দিচ্ছি? তো সে বলতেছে যে, কেন, আমি নিচে যখন গেলাম তখন তো করলাম যে, মানে খেয়াল করলাম তোমরা আমাকে বলতেছো তুমিই পারবা, তোমাকে দিয়ে হবে। তো পরক্ষণে বোঝা গেল যে ব্যাংকটা নিচে পড়ে গেছিলো এবং লাফ দিয়ে উপরে উঠে আসলো, সেই ব্যাংকটা আসলে কানে শুনতে পেতো না। এতে হয়েছে কি, যে লোকজন যত মনে করেন যে তাকে ডিমোটিভেটেড কথাবার্তা বলতেছিল, ডিমোটিভেশনাল কথাবার্তা, এবং এতে সে মানে কি বলবো, যে হতাশাগ্রস্ত হওয়ার থেকে উল্টো আরও কি হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। সে তো কানেই শোনে না। এখান থেকে একটা শিক্ষণীয় আমাদের জন্য আছে, সেটা হলো যে যদি আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই, ফার্স্টে ফোকাসটা সেট করতে হবে, একটা গোল সেট করতে হবে। একবারে একাধিক গোল নিয়ে গেলে হবে না। ওর যেমন একটাই গোল ছিল, উপরে গেছে, ওর জীবন বাঁচানোর একটাই গোলটা কি, যে ভাই কুয়া থেকে বেরোতে হবে। ওই গোলটা অ্যাচিভ করার জন্য ও যেটা করছে, যে প্রাণপণ চেষ্টা করে গেছে, থামেনি। এবং লোকে যে কথা বলছে, ওই সময় আপনাকে এই কানে মানে কম শোনা অথবা কালা অথবা ডিফ, এই অ্যাক্টিং করতে হবে। আপনি কিছু শোনেন না, কিছু জানেন না, সমালোচকদের কোনো কথা শোনার টাইম নেই। আপনি আপনার মতো চেষ্টা করতে থাকলে একটা সময় আপনি আপনার এই যে গোল, এটা অ্যাচিভ করতে পারবেন। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, যেটা ওই যে কিছু লোক আছে, মানে কিছু লোক আমাদের এই সমাজে থাকবেই, যারা ওই কুয়ার মধ্যে পড়ে থাকে এবং কুয়াকেই তারা মনে করে যে কুয়াকেই তারা মনে করে যে পৃথিবী, এখানে সব কিছু আছে। তো ওই যে ব্যাংকটা যেটা কুয়ার মধ্যে জন্ম নিয়েছে, ওইখানে বড় হয়েছে, এটাকে সে পৃথিবী মনে করে। এইখান থেকে একটা বড় শিক্ষণীয়, এটা তো আমরা অলরেডি জানি, কিন্তু তারপরেও আবার শিক্ষণীয় যে যদি আপনি মানে দুনিয়াতে কি চলছে, আপগ্রেড কি আসছে, নতুন নতুন কি জিনিস আছে যেটার সাথে আমার আপডেট হওয়া উচিত, এটা সম্বন্ধে না জানেন, তাইলে ভাই আপনি সারা জীবনে কুয়ায় পড়ে থাকবেন, আপনি জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। তো আই হোপ আপনি বুঝতে পেরেছেন আপনারা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।